মনোনয়নও আমরা উত্তোলন করব ইনশাল্লাহ। আমরা এই প্রত্যয় ব্যক্ত করি যে যদি আপনারা শুনেছেন আমাদের আমিরে মজলিসের বক্তব্যগুলি স্পষ্ট বক্তব্য, আধিপত্যবাদ আমরা কখনো তার কাছে মাথা নত করবো না, সন্ত্রাস দুর্নীতির কাছে কখনো মাথা নত করবো না, এবং যত ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি সহ যা কিছু আছে যদি আমরা এখানে সুযোগ আল্লাহ আমাদেরকে দেন এবং নড়াইলের জনগণ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ এগুলি থেকে নড়াইলকে চাঁদাবাজ মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা এর জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করছি এবং আপনাদের সকলেরও সহযোগিতা কামনা করছি। নড়াইলের 1 এবং 2 আসনের সকল জনগণকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি হকের পক্ষে যদি আমরা আসি তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই আশাবাদও ব্যক্ত করি এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার আমরা ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনাদের তো অনেক হিন্দু ভোট কালেকশনের জন্য আসলে হিন্দু শাখার প্রয়োজন হয় না। আপনারা দেখেছেন মুফতি শহীদুল ইসলাম কোনো হিন্দু শাখা গঠন করেছিলেন না, তারপরেও আমরা যে উন্নয়নের কাজ মুসলমানদের মধ্যেও যে পরিমাণ করেছিলাম হিন্দুদের মধ্যেও সেই পরিমাণ করা হয়েছিল। উনি একটা কথা বলতেন আমাদের নেতা যে আমরা তার সাথে থেকে নড়াইলের সুযোগ আল্লাহ দেন এই খেদমত করার। যখন কোনো একটা সমস্যা আসে ওই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান ইসলামিক রাজনীতি আমরা যারা করি আমাদের একমাত্র সমাধান, যখন সমস্যা আসবে আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকাবো। এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা কোরআন এবং হাদিসে নাই। এই জন্য 1 নম্বরে আমরা কোরআন হাদিসের দিকে তাকাবো, যারা কোরআন এবং হাদিসে সুষ্ঠু সমাধান দেশে। কোরআন হাদিসের সমাধান এমন সুষ্ঠু যে দুনিয়ার দিক দিয়ে শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে। এই জন্য 1 নম্বরে আমরা কোরআন হাদিসের দিকে যাবো, যে এই সমস্যার কোন সমাধান সেটি আমরা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। এরপরে যদি কোরআন এবং হাদিসের সমস্যার সমাধান আমরা মিলাতে না পারি, এই ইসলামের ভিতরে আছে এই এজমা, এই এজমার দিকে আমরা তাকাবো। এজমার যে সমাধান আছে সেটি করবো। এরপরে উন্নয়নের কাজ কোনভাবে ইসলামের সমাধান দিচ্ছে। এরপরেও যদি না হয় আমরা কিয়াস করব, যে সমস্ত আমাদের বড়রা কিয়াস করে গেছেন তাহলে এই সমস্যার সমাধান এইরকমই হবে। এরপরেও যদি না হয় আমাদের সূরা আছে, এই সূরা নিয়ে আমরা এই সমস্যার সমাধান কোনভাবে করব। তো যেটা বলতে গেছিলাম, যে কোনো সমস্যার সমাধান উন্নতিকল্পে যদি করতে হয় 1 নম্বরে থাকবে কোরআন এবং হাদিস, এরপরে কোরআন হাদিস এজমা কিয়াস, এরপরে পরামর্শ জনগণকে সবাইকে নিয়ে পরামর্শ করে কোনটা আমাদের শান্তি হবে দুনিয়া এবং আখেরাতে সেটি ইনশাআল্লাহ আমরা করব। হিন্দুদের পক্ষ থেকে সাড়া পাইছেন? ওই বিএনপির যে স্ত্রী আছে, ওই স্ত্রী ওই বিএনপির কাছে বলছে যে হ্যাঁ তোমরা দল করো বিএনপি, ঠিক আছে, যখন বড় হুজুর নির্বাচনে আসছে আমি কিন্তু ওনাকে ভোট দেবো। এইরকম সব জায়গাতে নির্বাচন, বৈদেশিক যে সমস্ত আমাদের দেশের ছেলেরা আছে বাইরে, এদের থেকে বারবার অফার আসতেছে, হুজুর আপনি কোনো সময় মনোবল হারাবেন না, যত কিছু দরকার আমরা বিদেশে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মনোবল হারাবেন না, সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে আছি। এইরকম চতুর্দিকটা এমন একটা সাড়া পাইছি আলহামদুলিল্লাহ। বাকি আর খাবার কি খায় এই পর্যন্ত সাজায় আনছিলাম। দিনই নির্বাচিত যদি কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়, দিন হিসেবে তার কি কর্তব্য আছে এতটুকু আসছিলাম। বাকি নড়াইল 1 আসনের থেকে খিলাফত মজলিসের তরফের থেকে, বাংলাদেশ খিলাফত মজলিসের তরফের থেকে আমাকে মনোনয়ন করছে আলহামদুলিল্লাহ। এই মনোনয়নের পর আমি আমার নির্বাচিত এলাকায় ঘোরাঘুরি করছি। এইখান থেকে এমন একটা বিপুল সাড়া পাইছি, 1 নম্বর সাড়া পাইছি জনগণের সাড়া। তাদের মুখের একটাই বলি, তাহলে আমরা আওয়ামী লীগের শাসন দেখছি বহুদিন যাবৎ, তার বিএনপির শাসন দেখছি, জাতীয় পার্টির শাসন আমরা দেখছি। আর একটা জিনিস আমাদের বাকি ছিল, আমাদের দিলের তামান্না ইসলামিক শাসন আসুক, সেটা আমরা একটু দেখতে চাই। সমস্ত অধিকাংশ জন, এমনকি হিন্দু পরিবেশে আমরা গেছি, তাদেরও সেই কথা, ওই একই কথা, মেলা শাসন আমরা দেখছি, আর একটা শাসন দেখার আমাদের খুব আগ্রহ। এই যেখানে গেছি সেই সাড়াই পাইছি। এরপরে আর একটা সাড়া পাইছি যে
যে সমস্ত দল আছে আমাদের, যেমন নাকি আওয়ামী লীগ বড় দল ছিল, তারপরে বিএনপিও বড় দল, এই দলের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারাও আমার সাথে এরকম মত বিনিময় করছে। হুজুর, আমরা চাইছিলাম আমাদের এই নড়াইল এক আসনে একজন সৎ ব্যক্তি এবং জনগণের দরদি, জনগণের মহব্বত তার সাথে বেশি আছে, ভালোবাসা আছে, এইরকম একজন ব্যক্তি আমরা চাইছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে বারবার শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইরকম একজন যোগ্য প্রার্থী আমাদের সামনে আনিয়ে দিয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আপনি আমাদের কাছে ভোট চাইতে আসতেন, কিন্তু আমরাই ভোট চাই বেড়াচ্ছি মানুষের কাছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আমার কাছে এই কথাই বলছে। আমরা আছে এখানে যত প্রকার খরচ লাগে, যা করা দরকার, মেহনত, জান মাল দিয়ে আমরা আপনার জন্য আমরা কষ্ট করব এবং আপনার জন্য আমরা সাহায্য করব। এই আমাদের যে সমস্ত এই সংগঠনের যেরকম নাম বললাম, বিএনপি, আওয়ামী লীগ, আর 8 দলীয় যারা আছে, তার ভিতর 3টে দলেরই মনোনয়ন আমাদের এখানে হয়েছে, জামাত ইসলাম, আর একটা ইসলামী আন্দোলন, আর একটা খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস। এই ইসের সাথে, জামাত ইসলামের সাথে আমি আলোচনা করছি। ওরা বলছিল, হুজুর, যখন আমরা এক হয়েছি, মৌখিক একক না, শুধু অন্তরের ভিতরে আমাদের সেই এক, এবং কার্যক্ষেত্রে ইনশাল্লাহ আমরা দেখাই দেবো যে আমরা কেমন ঐক্য করছি। ঠিক তেমনিভাবে আমাদের শাসনতন্ত্র থেকে আমির সাহেবের সাথে আমি আলাপ করছি। উনি বলছিলেন, হুজুর, আমরা চাই, এবং কেন্দ্রের থেকে যেহেতু আমাদের 8 দলীয় ঐক্য হয়েছে, এই ঐক্যে এই যে 3 জনের যে কোনো একজন আসবে, আমাদের প্রার্থী মানে আব্দুল আজিজ সাহেব আছে, হ্যাঁ, উনি হলি তো আলহামদুলিল্লাহ দেখি, যদিও আমরা ওনার ইসে কাজ করতেছি দলে, কিন্তু আপনি যদি আসেন ওনার চাইতে আমরা বেশি খুশি হব। এই হ্যাঁ, শাসনতন্ত্র আন্দোলনের এই কথা। এরপর আরও এইরকম সাড়া পাইছি, যখন আমরা কোনো গণসংযোগে যাই, ওই এলাকার মানুষ যখন আমাদেরকে দেখছে, তখন আমাদের যে লোক আমরা একটা নির্দিষ্ট করছি, এতগুলো লোক আমরা যাব, দেখা গেছে ওর চাইতে 5, 7, 10 গুণ লোক আমাদের সাথে এসে গণসংযোগ করছে। এরপরে যখন আমরা হিন্দু এলাকায় গেছি, আমরা এই ওই যে কোনো বাজারে গেছি, আমাদের এই যে হ্যান্ডবিল দিতে গেছি, নাম বললে তো আরও ভালো, গৌরীপুর, ওইখানে আমাদের হিন্দু সদস্যই বেশি। ওদের যখন হ্যান্ডবিল দেওয়া হয়েছে, হিন্দুরা খুশি খুশির সাথে হ্যান্ডবিল নেছে। আর এই কথাও বলছিলাম, আমরা শুনছিলাম উলখানা হুজুরের নাম আজকে আমাদের একটু দেখার সৌভাগ্য হলো, এই জন্য আমরা কৃতজ্ঞ। একজন হিন্দুর কাছে একটা হ্যান্ডবিল দিতে গেছে, উনি হ্যান্ডবিলটা নিয়ে নিই বলেন, না, যখন হুজুর যে আমরা পাইছি, আমার হ্যান্ডবিলের কোনো দরকারই নাই। হিন্দুর থেকে এরকম আমরা পাইছি, ছাড়া পাইছি। এবং এটাও